প্রথম কোশ্চেন, দ্য বুক দ্যাট মর্টিমার ফাউন্ড ওয়াজ বেট্রেড। There was an illustration on page 50. The book was bound in brown leather. The clock ticked in the hall. এরপরে দিয়েছে ড্যাশ পূরণ। মর্টিমার রিড দ্য বুক হোয়েন হি ওয়াজ 12 years old. মর্টিমার বইটি পড়েছিল যখন সে 12 বছর বয়সী ছিল। ইন দ্য বুক দেয়ার ওয়াজ এ স্টোরি নেমড মিডনাইট এক্সপ্রেস। বইটিতে একটি গল্প ছিল যার নাম মিডনাইট এক্সপ্রেস। অ্যাট প্রেজেন্ট মর্টিমার ওয়াজ এ ইয়ং ম্যান। বর্তমানে মর্টিমার একজন তরুণ পুরুষ। ওয়ান ডে অ্যারাউন্ড মিডনাইট মর্টিমার ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন দ্য ডার্ক ইন এ ডার্ক এমটি স্টেশন। একদিন মধ্যরাতে মর্টিমার একটি অন্ধকার খালি জংশনে একটি ট্রেনের জন্য অপেক্ষা করছিল। এবার ট্রু ফলস দিয়েছে। মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন দ্য স্কুল লাইব্রেরি। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট, মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার বইটা তার বাবার লাইব্রেরিতে পেয়েছিল। মর্টিমার ডিড নট লাইক দ্য বুক অ্যাট অল। মর্টিমার বইটা পছন্দ করেনি। এটা ফলস হবে। দেখো লেখা আছে মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য বেট্রেড ওল্ড বুক। মর্টিমার পুরনো বইটিকে নিয়ে মুগ্ধ হয়েছিল। হি রিড দ্য বুক বাই ক্যান্ডেল লাইট। এটা সত্য হবে। মর্টিমার টুক দ্য বুক অ্যান্ড টু হিজ বেডরুম টু রিড বাই ক্যান্ডেল লাইট। The face of the man turned towards the illuminated mouth of the tunnel. এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দ্য ইলাস্ট্রেশন শোড এ ম্যান স্ট্যান্ডিং আন্ডার দ্য ল্যাম্প ফেসিং দ্য টানেল। চিত্রে একজন মানুষ ল্যাম্পের নিচে দাঁড়িয়ে টানেলের দিকে তাকিয়ে রয়েছে। অ্যান্সার, এবার দেখো অ্যান্সার করতে বলেছে। হাউ ডিড মর্টিমার রিয়্যাক্ট দ্য ইলাস্ট্রেশন? মর্টিমার ওয়াজ থ্রেটেন্ড বাই দ্য ইলাস্ট্রেশন ফর সাম আননোন রিজন। মর্টিমার ছবিটি দেখে এক অজানা কারণে আতঙ্কিত হয়েছিল। হোয়াট সাউন্ড কুড মর্টিমার হেয়ার হোয়াইল রিডিং দ্য বুক? মর্টিমার যখন বইটি পড়ছিল তখন কি শব্দগুলো শুনছিল? মর্টিমার কুড হেয়ার দ্য ক্লক টিকড ইন দ্য হল অ্যান্ড দ্য সি রোরিং আউটসাইড। মর্টিমার হলের মধ্যে ঘড়ির টিকটিক আওয়াজ এবং বাইরে সমুদ্রের গর্জন শুনতে পেয়েছিল। দেখো আনসিনটা পড়িয়ে দিচ্ছি, তোমরা পড়ে নাও। দ্রৌপদী মুর্মুর জীবনী সম্পর্কে দিয়েছে। দ্রৌপদী মুর্মু, বর্ন অন 20 June 1958, is an Indian politician serving as the 15th and current President of India since July 25, 2022. দ্রৌপদী মুর্মু, যিনি 1958 সালের 20 জুন জন্মগ্রহণ করেন, একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি 25 জুলাই 2022 থেকে ভারতের 15তম ও বর্তমান রাষ্ট্রপতির দায়িত্ব হিসেবে পালন করছেন। She is the first person belonging to the Santal scheduled tribe community to be elected as the President of India. তিনি সাঁওতাল নির্ধারিত জাতির সম্প্রদায়ের প্রথম ব্যক্তি যিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। Prior to her presidency, she served as a 9th governor of Jharkhand between 2015 to 2021 and held various portfolios in the cabinet of government of Odisha from 2000 to 2004. তার রাষ্ট্রপতি পদে আসার আগে তিনি 2015 থেকে 21 সালের মধ্যে ঝাড়খণ্ডের নবম গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং 2000 থেকে 2004 সালের মধ্যে উড়িষ্যার সরকারের মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্বে ছিলেন। Before entering politics, she worked as a clerk in the State Irrigation and Power Development from 1979 to 1983 and then as a teacher in Flaringapur until 1997. রাজনীতিতে আসার আগে তিনি 1979 থেকে 1983 সাল পর্যন্ত রাজ্য সেচ ও বিদ্যুৎ উন্নয়ন বিভাগে একজন ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন এবং পরে তিনি 1997 সালে ফ্লাইরাংপুরে শিক্ষক হিসেবে কাজ করেন। দো হার রিয়েল নেম ওয়াজ পুতি টুডু, সি ওয়াজ নেমড দ্রৌপদী বাই হার স্কুল টিচার। যদিও তার আসল নাম পুতি টুডু ছিল, তো তার শিক্ষিকারা তাকে দ্রৌপদী নামে অভিহিত করেছিলেন। হার ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার ট্রেডিশনাল হেড অফ দ্য ভিলেজ কাউন্সিল। তার বাবা এবং তার দাদা
গ্র্যান্ডফাদার দাদা ওখানে দাদু হবে, ছিলেন গ্রাম পঞ্চায়েতের ঐতিহ্যবাহী প্রধান। মুর্মু অ্যান আর্টস গ্র্যাজুয়েট ফ্রম Ramadevi Women's University, married a banker in 1980 with whom she had 2 sons and a daughter. মুর্মু রামাদেবী মহিলা বিশ্ববিদ্যালয় থেকে আর্টসে স্নাতক। 1980 সালে একজন ব্যাংকারের সাথে বিবাহ করেন, যার সাথে তার 2 পুত্র, 1টি কন্যা রয়েছে। সি ইজ এ ফলোয়ার অফ ব্রহ্মকুমারীজ স্পিরিচুয়াল মুভমেন্ট। তিনি ব্রহ্মকুমারীর আধ্যাত্মিক আন্দোলনের অনুসারী। এবার দেখো টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্রৌপদী মুর্মু ইজ দ্য প্রেজেন্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। দ্রৌপদী মুর্মু ভারতের প্রধান রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি। সি ওয়াজ ইলেক্টেড দ্য অনারেবল পোস্ট অন 25 জুলাই 2022। তিনি 25শে জুলাই 2022 তারিখে সম্মানজনক পদে নির্বাচিত হন। সি বিলংস টু শিডিউল্ড ট্রাইব কমিউনিটি। তিনি নির্ধারিত জাতি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। বিফোর এন্টারিং পলিটিক্স সি ওয়াজ অ্যাট এ ফার্স্ট ক্লার্ক। রাজনীতিতে প্রবেশ করার আগে তিনি একজন ক্লার্ক ছিলেন। দ্য নেম অফ দ্রৌপদী ওয়াজ গিভেন বাই টিচার। শিক্ষক শিক্ষিকার দ্বারা দ্রৌপদী নামটা দেওয়া হয়েছিল। দ্রৌপদীর হাজব্যান্ড ওয়াজ এ ব্যাংকার। দ্রৌপদীর স্বামী একজন ব্যাংকার ছিলেন। এবার দেখো রাইট টু ফলস। দ্রৌপদী মুর্মু ওয়াজ দ্য 50তম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এটা ফলস হবে, 15th হবে এখানে। তারপরে দেখো দ্রৌপদী মুর্মু ইজ এ সায়েন্স গ্র্যাজুয়েট। এটা ফলস হবে। দ্রৌপদী মুর্মু ইজ এ আর্টস গ্র্যাজুয়েট from Ramadevi Women's College by Women University. Draupadi Murmu has 3 children. এটা ট্রু হবে। She had 2 sons and a daughter. এবার দেখো অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্রৌপদী মুর্মু ডু বিফোর এন্টারিং পলিটিক্স। পলিটিক্সে এন্টার করার আগে দ্রৌপদী মুর্মু কী করতেন? দ্রৌপদী ওয়ার্ক অ্যাজ এ ক্লার্ক ইন দ্য স্টেট ইরিগেশন অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অ্যান্ড দেন অ্যাজ এ টিচার ইন দ্য ফ্লেয়ারাংপুর। দ্রৌপদী রাজনীতিতে প্রবেশ করার আগে রাজ্য সেচ ও বিদ্যুৎ উন্নয়ন বিভাগে ক্লার্ক হিসেবে কাজ করতেন। এরপরে ফ্লাইরাংপুরে শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। হোয়াট ওয়ার দ্রৌপদীজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার। দ্রৌপদীর বাবা এবং দাদু কী করতেন? দ্রৌপদীজ ফাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার ওয়ার ট্রেডিশনাল হেড অফ দ্য ভিলেজ কাউন্সিল। হুইচ মুভমেন্টস ইজ সি এ ফলোয়ার অফ। তিনি কোন আন্দোলনের অনুসারী ছিলেন? সি ইজ এ ফলোয়ার অফ ব্রহ্মকুমারীজ স্পিরিচুয়াল মুভমেন্ট। হোয়াট ডিড মুর্মু ডু from 1997 to 1983. Murmu worked as a clerk in the state irrigation and power development from 1979 to 1983. মুর্মু 1979 থেকে 1983 সাল পর্যন্ত রাজ্য সেচ ও বিদ্যুৎ উন্নয়ন বিভাগে ক্লার্ক হিসেবে কাজ করেছিলেন। হোয়েন ওয়াজ দ্রৌপদী মুর্মু বর্ন। দ্রৌপদী মুর্মু কবে জন্মগ্রহণ করেন? হোয়াট ওয়াজ হার রিল নেম। তার আসল নাম কী ছিল? দ্রৌপদী মুর্মু ওয়াজ বর্ন অন 20 জুন 1958। 1998 সালে দ্রৌপদী মুর্মু 20 জুন জন্মগ্রহণ করেন। হার রিয়েল নেম ওয়াজ পুতি টুডু। তার প্রকৃত নাম ছিল পুতি টুডু। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেখো, এটা প্রথমটা আর্টিকেল প্রিপোজিশনে বলতে বলেছে। প্রথমটা অ্যান হবে, তারপরটা অব হবে, তারপরটা দা হবে, তারপরটা অফ হবে। এবার দেখো অ্যান্সার উইথ বেঙ্গলি ট্রান্সলেশন। এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া আছে। জন কিটস ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, ওটাকেই দেওয়া আছে। জন কিটস একজন ইংরেজি কবি ছিলেন, তো এখানে ওয়াজ অ্যান আছে। ঠিক আছে, তোমরা দেখে নেবে ভালো করে পজ করে। আমি 4 দাগে যাচ্ছি। দেখো ডু দ্য সাম, চেঞ্জ দ্য ভয়েস, লেট দ্য সাম বি ডান, অর ইউ আর অর্ডার টু ডু দ্য সাম। এটা দুটো ভাবে করা আছে, তো দেখে নিতে পারো। তারপরে দেখো দ্য ম্যান সেড টু মি হোয়াট ইজ ইয়োর নেম, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন। দ্য ম্যান আস্কড মি হোয়াট মাই নেম ওয়াজ। দিস ইজ রাম, হিজ ফাদার ইজ এ ডক্টর। জয়েন ইউজিং রিলেটিভ ক্লজ। তো দিস ইজ রাম হুজ ফাদার ইজ এ ডক্টর, তো এখানে হুজটা রিলেটিভ ক্লজ। ঠিক আছে, আই হ্যাভ সাম ওয়ার্ক, আই মাস্ট ফিনিশ ইট। জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স, আই হ্যাভ সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক টু ফিনিশ। ঠিক আছে, এবার দেখো হি ইজ অ্যান অনেস্ট ম্যান, এভরিবডি নোজ দিস। জয়েন ইন্টু নাউন ক্লজ, তো এখানে হুইচ লিখতে হবে। তো হি ইজ অ্যান অনেস্ট ম্যান হুইচ এভরিবডি নোজ। তারপরে দেখো আই উইল রিমেম্বার হিজ নেম, মেক ইট নেগেটিভ করতে বলেছে। আই উইল নট ফরগেট হিজ নেম। ঠিক আছে, তারপর দেখো ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য আনসিন প্যাসেজ, মিন দিতে বলেছে। আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজে বের করতে বলেছে। তো কন্টেম্পোরারি থেকে হবে কারেন্ট। ঠিক আছে, এর বাংলা মানে হচ্ছে সমকালীন। তারপরে দেখো রিলিজিয়াস আছে, রিলিজিয়াস থেকে হবে স্পিরিচুয়াল, এখান থেকে হবে ধার্মিক। ঠিক আছে, আমি এখান থেকে ক্লাস 8-এর প্লেলিস্টটা দিয়ে রাখছি, তোমরা প্লেলিস্ট থেকে আগের এবং পরের ভিডিওগুলো পাওয়ার জন্য চেক করতে পারো। ঠিক আছে, এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তোমাদের মতামত এই ভিডিও সম্বন্ধে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।